আসসালামু আলাইকুম। এসএসসি বোর্ড চ্যালেঞ্জ 2025 প্রসঙ্গে কথা বলছি। দেখো, বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট কবে দিবে সর্বশেষ আপডেট তথ্য জানাবো। সেই সাথে অনেকেই কমেন্ট করেছো যে বোর্ড চ্যালেঞ্জ করে কি হবে, টাকা যাবে শুধু, রেজাল্ট চেঞ্জ হবে না। এইটা কিন্তু বলেছো অনেকেই, তো তাদের উদ্দেশ্য কিছু কথা থাকবে। তো মূল টপিকে চলে যাব। যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। দেখো, বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দেবে? এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট নিয়ে অনেকেই কিন্তু উদ্বিগ্ন যে রেজাল্ট কি 4-5 দিনের মধ্যেই দিবে। দেখো, 17 তারিখে তোমাদের যখন শেষ হয়ে যাবে কার্যক্রমটা, অর্থাৎ আবেদনের কার্যক্রমটা শেষ হয়ে যাবে 12 থেকে 17 তারিখে, তারপরে কিন্তু তারা 1 মাস হিসাব করবে। 1 মাস হিসাব করবে বলতে কি, তুমি 17 তারিখে তোমার আবেদন কার্যক্রম শেষ হয়েছে, তারপর থেকে তোমরা 1 মাস হিসাব করো, দেখা যায় যে আগস্ট মাসের 17 তারিখ পর্যন্ত। তোমরা ভেবে নিও যে আগস্ট মাসের 15 তারিখের মধ্যে তারা রেজাল্ট পাবলিশ করবে। আমরা বলেছিলাম এসএসসি পরীক্ষার রেজাল্ট 57 থেকে 60 দিনে হয়। অনেকেই বলেছিল যে 17 তারিখে রেজাল্ট পাবলিশ হবে, কিন্তু 17 তারিখে কি হয়েছে, 10 তারিখে হয়েছে, অর্থাৎ 57 দিনে। 15 বছরের রেকর্ড কিন্তু তারা ভাঙে নাই, ভাঙতে চায় নাই। কিন্তু শিক্ষার্থীরা উড়ো উড়ো কথা বলেছে তারা। আমরা কখনোই বলি নাই যে তোমাদের 17 তারিখে রেজাল্ট পাবলিশ হবে। তো তোমাদের ক্ষেত্রে এসএসসি 2025-এ যারা বোর্ড চ্যালেঞ্জ আবেদন করেছো তাদের 1 মাস লাগে এই বোর্ড চ্যালেঞ্জের কার্যক্রমটা সম্পন্ন করতে। অর্থাৎ তাদের খাতা দেখা, তাদের খাতার নাম্বার গুলো যোগ করে দেখা, সেই সাথে যাদের রেজাল্ট পরিবর্তন হলো, যারা ফেল থেকে পাশ করলো তাদেরকে লিপিবদ্ধ করা, এ টু জেড গাইডলাইন অবশ্যই তোমরা জানতে পারবা যে তোমাদের রেজাল্টটা হয় 15 তারিখ না হয় 17 তারিখে পাবলিশ হবে। কোন মাসের? আগস্ট মাসের। অর্থাৎ এটা হচ্ছে জুলাই মাস, জুলাই এর পরে আগস্ট মাসে পাবলিশ হবে। তো দেখো, তো বোর্ড চ্যালেঞ্জে অনেকেই কমেন্ট করেছো যে আমি তো বোর্ড চ্যালেঞ্জ করি নাই, বোর্ড চ্যালেঞ্জ করে লাভ হবে কি, শুধু শুধু টাকা যাবে, এই রেজাল্ট পরিবর্তন হয় না। দেখো, বোর্ড চ্যালেঞ্জে অ্যাভেলেবেল শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন হয়। আমি বলবো হাজারো শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন হয়। আমরা দেখেছি গত বছর 2024 সালে যারা পরীক্ষা দিয়েছিল তারা অনেকেই ফেল করেছিল, তারা পরবর্তীতে কি করলো, বোর্ড চ্যালেঞ্জ করলো। 4 লাখ শিক্ষার্থীর মতো বোর্ড চ্যালেঞ্জ করেছে। সেখানে অনেক হাজারো শিক্ষার্থী তাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হয়েছে। অনেকের ফেল থেকে পাস এসেছে, অনেকের ফেল থেকে এ প্লাস এসেছে, এ গ্রেড থেকে এ প্লাস এসেছে, বি গ্রেড থেকে এ প্লাস এসেছে, ফেল থেকে ডি গ্রেড এসেছে। এইরকম অ্যাভেলেবেল শিক্ষার্থী আছে। আমরা প্রতি বছর লক্ষ্য করি, প্রতি বছর চেঞ্জ হয়, এবছরও তার ব্যতিক্রম হবে না। আমরা দেখেছি 48 জন শিক্ষার্থী যশোর বোর্ডে বোর্ড চ্যালেঞ্জের আগেই তাদের রেজাল্ট পাবলিশড হয়েছে বা পরিবর্তন হয়েছে। কেন হয়েছে? কারণ তারা ফেল করে নাই, তাদেরকে ফেল দেওয়া হয়েছে। অর্থাৎ তাদের রসায়নে যে প্র্যাকটিক্যাল মার্ক আছে এটা বোর্ডে পাঠানো হয় নাই, যার কারণে তাদেরকে ফেল দেখানো হয়েছিল। পরবর্তীতে পাঠিয়ে তাদেরকে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টের আগেই রেজাল্ট পাবলিশ করা হয়েছে, পরবর্তীতে তারা পাশ করেছে। তো তোমাদের ক্ষেত্রেও যে বোর্ড চ্যালেঞ্জ করেছে পাস হবে না এমনটা নয়। বোর্ড চ্যালেঞ্জ করে ফেলো, তোমাদের 17 তারিখ পর্যন্ত একটা সময়, এই 17 তারিখের মধ্যে অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করে ফেলবা। অনেকেই আসছো যে বোর্ড চ্যালেঞ্জে তার জিপিএ 5 আসবে, অর্থাৎ 4.83 পাইছো, জিপিএ 5 আসার সম্ভাবনা। অনেকেই 4 পয়েন্ট পাইছো, তার রেজাল্ট চেঞ্জ হওয়ার সম্ভাবনা। অনেকেই অ্যাভেলেবেল শিক্ষার্থী তারা বোর্ড চ্যালেঞ্জ করেছে, এবং একটা সাবজেক্ট না, 4 থেকে 5টা সাবজেক্টে এক একজন বোর্ড চ্যালেঞ্জ করেছে। কেন? অনেকেই 79 পাইছে, অনেকেই 32 পাইছে, অনেকেই 69 পাইছে। তাদের রেজাল্টটা কিন্তু চেঞ্জ হবে বা পরিবর্তন হবে। তো তোমরা বুঝতে পারছো তোমাদের রেজাল্টটা কিন্তু অবশ্যই দেখা যায় যে 17 তারিখের মধ্যে, অর্থাৎ সামনে মাসের 17 তারিখের মধ্যে তারা পাবলিশ করবে। এখন কোন দিন পাবলিশ করবে এটা বলা যাবে না। হয়তোবা দেখা যায় সামনে মাসে 15 তারিখ বা 17 তারিখে যদি পাবলিশ করে, তার 2-1 দিন আগে নোটিশ প্রকাশ করবে। তোমাদের রেজাল্ট যখন দিল 2-1 দিন আগে তারা কিন্তু নোটিশ প্রকাশ করেছে যে অমুক তারিখে রেজাল্ট দিব। ঠিক সেই রকম বোর্ড চ্যালেঞ্জে ওই রকম নোটিশ প্রকাশ করবে, আর নোটিশ প্রকাশিত হলে অবশ্যই তোমাদের জানিয়ে দেব। আর যারা শুধু রেজাল্ট পরিবর্তনের জন্য পাশ করেছো, রেজাল্ট পরিবর্তনের জন্য আবেদন করেছো, তারা অবশ্যই অ্যালার্ট থাকবা। তোমাদের কিন্তু কলেজ ভর্তি আবেদন শুরু হয়ে যাবে 1 তারিখের মধ্যে। অর্থাৎ তোমরা কলেজ ভর্তি হয়ে যাবে, আবেদন করে ফেলবা, তোমাদের অটো ভাবে কলেজে তোমাদের রেজাল্ট পরিবর্তন দেখাবে, কোনো সমস্যা হবে না। আর যারা ফেল করেছো তারা চাচ্ছ সাপ্লিমেন্টারি পরীক্ষা, দেখা যাক শিক্ষা বোর্ড কি করে, এবং সেই সাথে তোমাদেরকে বলবো তোমরা রেজাল্টের অপেক্ষায় থাকো। রেজাল্ট কবে দেয় সেটা চিন্তা ভাবনা করো। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।